কথা দিয়েছে খালি গায়ে বের হও কেন, লজ্জা করে না? ন্যাংটাই আঁকতে পারলে বাসি না, আমি শরীর লেগেছে চিল্লা খান। ন্যাংটাই আঁকতে পারলে ছাই না মাঝে মধ্যে, তো খালি গাইস যুবক ভাইয়ারা সাবধান, খালি গা চলা সুন্নাতের পরিপন্থী। আলহামদুলিল্লাহ আমার সাবালেগ হওয়ার পর থেকে আমার মা, আমার বিবি, আমার মা পূর্ণাঙ্গ বডি আগে দেখে নাই, আমার বিবি শুধুমাত্র পূর্ণাঙ্গ বডি দেখেছেন। আলহামদুলিল্লাহ আমার লজ্জা লাগে আমার এই শরীরটা অন্য কারো সম্মুখে বের করতে, আমার লজ্জা লাগে, এটা আমার ঈমান। ও যুবক ভাইয়ারা এই শরীরটা বের করো না, তুমি পুরুষ কি হয়েছে শরীরের ভিতরেও আল্লাহ দেওয়া নূর আছে না না? কখনো ও দুনিয়ার বান্দারা মানুষের সম্মুখে বডিটা দিয়ে চলতেন না। নবীর পিঠে একটা নবুয়াত, মোহরে নবুয়াত ছিল, সবার জানা আছে কিনা বলেন? এটি দেখা যাইত না। নবীজি সাহাবীকে নবী বলেন, দুনিয়ার জমিনে আমি তোমাকে প্রহার করেছি, আমাকে তুমি প্রতিদান দিয়ে দাও, বিচারের ফয়সালা তুমি, তোমাকে যা করেছি তুমি সেইটা দিয়ে দাও। নবীজির সাহাবী দাঁড়ায় গেছে, নবীজি চাবুক ধরায় দিলেন, তাই পিঠের ভিতরে চাবুক দিয়ে আঘাত করবে। সব সাহাবীদের মেজাজ গরম। আল্লাহ নবীর সাহাবী এবার পিঠের ধরে দাঁড়াইয়া গেলেন। নবীজি বলেন, সাবধান, ওরে প্রতিশোধ নিতে দাও। এবার সাহাবী ডাক দিয়া বলেন, নবী আপনার পিছনের জামাটা একটু জাগান, আমি প্রতিশোধ নিয়ে নেব। নবীজির পিছনে মোহরে নবুয়াত এমনি দেখা যায় না, যেহেতু নবী খালি গায়ে চলাফেরা করে না। ও যুবক ভাই, যখন নবীজি জামাটা জাগা দেয়, সামনে আগাইয়া মোহরে নবুয়াতের উপর একটা চুমু দিয়ে দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা হইল নবীর একটা নবুয়তি মুখর আছে, মোহরে নবুয়াত দেখতে পারি নাই, কেন নবী খালি গায়ে বের হয় না। তুই আর আমি যাব না, খালি গায়ে চলি, একবারে ছোলা খলা। বাবা অনেক মুরব্বীরা হায় হায় একটু লজ্জা আনেন, লজ্জা বড় দামি। এক আল্লাহর ওলির কাছে এক বান্দা গেলেন, বান্দি গেলেন, যে ডাক দিয়ে পায় আল্লাহর ওলি অনুমতি দেন জিনা করো। আমাদের দেশে মনে হয় জিনা চলে না, জোরে নাম জোরে বলুন, আরো জোরে বলেন, অনুমতি দেন আমি জিনা করবো। কয় জিনা দুনিয়ার জমিনে ঈমানওয়ালা করে না, আমি জিনার অনুমতি দিতে পারবো না। দেওয়া লাগবে, দেওয়া লাগবে, আমি জিনার অনুমতি দেব না, তবে আমি তোমাকে বাজারের ভিতরে পাঠাবো। ওই বাজারে যাইয়া সবার সম্মুখে যখন প্রসাব করে দিলা, অনুমতি অটোমেটিক হয়ে যাবে। কি করবো? প্রসাব কোথায় করবে? সুপারি গাছের মতন কাপড় বইরা দাঁড়ায়, একবারে মেশিন জল চলে, রাস্তা নাই, ঘাট নাই, বেহায়ার মতন কথা বলেন, ঠিক লজ্জা করো। মহিলা এবার বাজারে চললেন,
এবার বাজারে যাইয়া কাপড় জাগাইয়া পোশাক করার জন্য তৈয়ার হয়ে গেলেন। ডাইনে তাকায় মানুষ দেখা যায়, বামে তাকায় মানুষ দেখা যায়, পিছনে তাকায় মানুষ দেখা যায়, সামনে তাকায় মানুষ দেখা যায়। পোশাক না পেরা আল্লাহর ওলির কাছে হাজির। আল্লাহর ওলি ডাক দিয়ে খায়, পোশাক করছনি? তাই হ্যাঁ। কিছু দেখছনি? তাই না। তাই তুমি পোশাক করো নাই, মিথ্যা বলেছ। ও বদদানিসি আম্মা জানেরা, একটু কানটা লাগায় শোনেন রে আম্মা জানেরা। এবার আমি যাব, এবার পোশাক করেই ছাড়ো। দ্বিতীয়বারের জন্য আবার মহিলা বাজারে গেলেন, একই অবস্থা, পোশাক করতে পারলেন না। নিজের কাছে লজ্জা লাগে। কি লাগে? হ্যাঁ, নিজের কাছে লজ্জা লাগে। আল্লাহর বান্দিরা মানা করেছে সেটা দিয়ে তো হুজুর আমি পোশাক করেছি। হুজুর বলে কিছু দেখছনি? হুজুর ডাক দিয়া বলে তাহলে তুমি পোশাক করো নাই। তিনবার চলে যায়, চতুর্থবার নারী বার বাজার যাইয়া ছায়া কাপড় উঠাইয়া পোশাক শুরু করে দেয়। কি জীবন সাদা ধাপ্পা সামনে থেকে ঘোড়ার মতন দ্রুত গতিতে চলে গেলেন। হুজুরের কাছে এসে ডাক দিয়া হয়, হুজুর পোশাক করে দিয়েছি, কিছু দেখছনি? এমন এমন দেখলাম। হুজুর ডাক দিয়া বলেন, এখন তুমি যা করবা এই দুনিয়ার জমিনে কিছু তোমাকে বাধা দিবে না। কেননা তোমার লজ্জা নাই, তোমার ইমান নাই, তোমার ইমান নাই যে কোনো কর্ম করা সম্ভব। চিল্লা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়ার ভিতরে বলেন, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। ও আম্মা জানেরা, মশারি না রাখা, জামা আর ওড়না গায়ে দিয়ে রাস্তায় চলা, এইটা দুনিয়ার জমিনে বেহায়াপনা ছাড়া অন্য কিছু নয়। বলেন ঠিক কিনা? এমন জামা পরে শরীরের সব দেখা যায়। নবীজি বলেন, কিয়ামতের আলামত দুনিয়ার নারীরা ন্যাংটা পায়ে চলবে। তা আবার পোশাক থাকতেও ন্যাংটা। একটু আওয়াজ দিয়া বলেন, হাল জামানায় পোশাক থাকতেও ন্যাংটা আছে না নাই? আল্লাহ মুহাম্মাদদেরকে সহি বুঝদান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন। যেখানে নারী নিজেকে আবৃত করে রাখবে পর্দার ভিতরে, যেখানে নারী নিজের চোখ দুটো পর্যন্ত দুনিয়ার পুরুষকে দেখাবেন না, যেখানে নারী দুনিয়ার পুরুষকে দেখবেন না, এমন অবস্থায় নারী এত সেজে গুজে বের হয় দুনিয়ার জমিনে। ও আল্লাহর বান্দারা, নারী এত সেজে গুজে বের হয় মনে হয় প্রতিদিনই শ্বশুর বাড়ি যায় মাছ কিনতে। কি কিনতে যায়? থ্রি পিস কিনতে। কি কিনতে যায়? বাজার করতে। কি করতে? এমন ভাবে মেকআপ, কি মেকআপ এমন ভাবে করে মনে হয় যেন শ্বশুর বাড়ি যাইবার আছে। কথা না ওই জায়গায় আছে, নামাইতে পারে না। মিনি টিভি ব্যাগের ভিতর দা কি কি ব্যাগ ফিরে আবার মস্তে থাকে, কিলো মস্তে থাকে। হ্যাঁ, বিয়ে বাড়ি দেখছেন? বিবাহ বাড়ি, হ্যাঁ মুসলমানেরা বিবাহ করা সুন্নত। কথা কি? বিবাহ করা সুন্নাত, কিন্তু সুন্নাত আদায় করতে যাইয়া ফরজ যারা ছাইরা দেয় এদের বিবাহে বরকত থাকে না। হিন্দুরা বিবাহ বাড়ির ভিতরে গায়ে হলুদ দেয়, খ্রিস্টানরা বিবাহ বাড়ির ভিতরে গায়ে হলুদ দেয়, মুসলমানও যদি গায়ে হলুদ দেয় তাদের ভিতরে তোমার ভিতরে ভেদাভেদ কোথায়? চিন্তা করেন, ৮-১০টা নারীকে এক রঙের কাপড় পরাইয়া, তাও পাহাড়ি রঙের কাপড়, এমন কাপড় পরাইয়া, এইগুলা দিয়া নর্তকীর মতন সাজাইয়া, কপালে তিলক দিয়া, কথা বলে কেন? বিবাহ থাকে না। হঠাৎ করে একদিন কানে আওয়াজ,
নামাজ দুনিয়ার জমিনে অমুক বিবাহ স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে তাই কেন বিচ্ছেদ হইল তাই এই ঝগড়া এটা মাধ্যম আল্লাহ খুশি না আল্লাহ বেজার যেখানে আল্লাহ নাই ওটা শান্তিতে থাকতে পারে না বলেন ঠিক কিনা এজন্য হাতে দিতে বলবো আম্মা জানেরা পর্দার ভিতরে চলে যান নবীজি বলেন ও দুনিয়ার নারীরা দুনিয়ায় যারা সেজে গুজে বের হয় যতটুকু সুন্দর না হয় শয়তান এর চেয়েও বেশি সুন্দর বানায় নাউজুবিল্লাহ শয়তানের চেয়ে বেশি সুন্দর বানায় দেয় নবীজি বলেন যে নারী সেজে গুজে বের হয় এটা নারী বের হয় না শয়তান বের হয় নাউজুবিল্লাহ বলবেন না ও আম্মা জানেরা স্বামীর কথা ছাড়া যত সময় বাড়ির বাহিরে থাকবেন তত সময় আমার নবীজি বলেন আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতারা সব ফেরেশতারা আপনার জন্য বরদোয়া করেন কেন না আপনি স্বামীর অনুমতি নেন নাই শুধু তাই না স্বামীর অনুমতি নিলেই হবে না এবার এমন একটা যুবতী বলে এমন এক পুরুষ নিয়ে চলা লাগবে যেই পুরুষের সঙ্গে দেখা করা যায় যেই পুরুষ হয়তো সন্তান যেই পুরুষ হয়তো ভাই যেই পুরুষ হয়তো বাবা যেই পুরুষ হয়তো দুনিয়ার জমিনে স্বামী এমন পুরুষদের নিয়ে চলো সাবধান আল্লাহর বান্দারা সম্পদ নেওয়ার জন্য সম্পদ নিয়ে চলার জন্য সবাই সেফটি ব্যবহার করি কিন্তু একজন নারীর জন্য সেফটির চিন্তা করি না বলেন টাকা হারায় গেলে কামাই করা যায় কি যায় না টাকা হারায় গেলে কামাই করা যায় টাকায় লস খাইলে আবার ব্যবসায় টাকা পাওয়া যায় কিন্তু বিবির চরিত্র যদি নষ্ট হয় কিয়ামত পর্যন্ত বিবির চরিত্র ভালো বানানো যায় না টাকা দিয়ে মানুষের চরিত্র কেনা যায় না কথা বোঝেন নাই মনে হয় টাকা দিয়ে মানুষের চরিত্র কেনা যায় না এজন্য আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে আমরা তাকওয়ার পোশাক পরবো ও আম্মা জানেরা দুনিয়ার জমিন এই দুনিয়ার জমিনে আমরা স্বামীর খেদমত করবেন আম্মা জানেরা নবীজি বলেন স্বামীর খেদমত এত দামি জান্নাতের সব দরজা খোলা থাকবে স্বামীর খেদমতকারী নারীদের জন্য যে কোনো দরজা দিয়া ইচ্ছা জান্নাতে ঢুকে যাবে সমাজের ভিতরে আমল নাই বললেই চলে সব দরের আমল বলেন সব কিসের আমল সব দরের আমল বুঝেননি সবাই করে আমি বলেন সবাই করে আমিও কিরে ভাই সবে বলাতে নাই এত নামাজ কেন বড় সবাই করে ভাই ফজরের নামাজে যাবি না কয়জনে যাবে বলেন না কেন এটা যুবকরা বেশি ইউজ করে এক ভাই ডাক দিয়া বলেন আর এক ভাইকে ফজরে যাবি না যাবে না কয়জন ঘুমা তার মানে দরের নামাজ পড়ে জোরে বাদাম টানায় হাঁটায় বাদাম টানায় উজানের খবর নাই সবাই করে তাই আমি করি ঠিক কিনা আমার একদল স্লোগান দেয় হুজুররা সমাজ নামাজ বোঝে হুজুররা সমাজ নামাজ বোঝে না হ্যাঁ আমরা ওই সমাজ বুঝি না যেই সমাজ পদ্দিনদের সমাজ আমরা ওই সমাজ বুঝি না যেই সমাজ ইহুদিদের সমাজ আমরা ওই সমাজ বুঝি না যেই সমাজ এই দুনিয়ার জমিনে ব্রিটিশদের সমাজ আমরা এমন সমাজ বুঝি না যেই সমাজ ইন্ডিয়া আমাদের সমাজ ঠিক কিনা খান হুজুররা সমাজ নামাজ আজও বুঝে নাই পূর্বেও বুঝে নাই নবীজির সাহাবী হেরাক্লিয়াস এত বড় পারস্য বাদশা নবীজির দূত হাজির হেরাক্লিয়াসের সম্মুখে সবাই খানার জন্য বসলেন নবীজির সাহাবী খানার জন্য বসলেন সবাই খানা খায়
যায় আর ফেলায়। কিন্তু নবীজির সাহাবী খানা পড়ছে, এবার খানা উঠাইয়া বাম হাতে রাখে, এবার কি বলে বাম হাত দিয়ে উঠাইয়া ডান হাতে তালায় রাখলেন। যখন রাখলেন কাছ থেকে আরেকজন নবীর সাহাবী এমন একটা শিক্ষিত পরিবেশে খানা যদি টোকা খাও তোমাদেরকে বলবে সমাজ নামাজ পড়ো না। আমি আহমদের জন্য আমার নবীর একটা সুন্নাত আমি সারিয়ে দিব, তা হতে পারে না। চিল্লাবেন সুবহানাল্লাহ। খানা নিচে বসে টোকা খায়, আওয়াজ দিয়ে বলেন বাবা খানা রিজিকের মালিক কেডা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। ও দুনিয়ার বান্দা, নিশ্চয়ই রিজিকের মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। না এমন খানা বিবাহ বাড়ি গেলে দেখা যায় খানা কয় কুত্তায় চেটে চেটে খায়, কিন্তু মানুষ চেটে খায় না। কথা বলেন ঠিক কিনা? বিবাহ বাড়ি গেলে আমার অবস্থা কি লাগে? বুঝেন বাবা, একটা ফ্যাশন, তোর ফ্যাশন তোর সন্তানদেরকে ভিক্ষুক বানাতে হবে, তোর ফ্যাশন তোর নাতিদেরকে ভিক্ষুক বানাতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? ভাত পোকা খা, তোর নাতি কেন 14 পুরুষ আল্লাহ চালাবে। আমার জন্য সম্পদ তুলে যায়, দোয়া করে সম্পদ তুলবে, উঠে লুপে চলবে, খানা খাওয়া নিচে পড়বে, উঠা বানা চলে যাবে, পারা সম্পদ কমে যাবে। আল্লাহ বান্দা সম্পদ কমানে লেগে এবার উঠছে, ওটা খানা খাচ্ছে, হাতের থেকে খানা বালুর ভিতরে পড়ে গেছে। যখন বালুর ভিতরে পড়ে গেছে উঠতে লাভ নাই না, সুন্দর করে ধুইয়া আবার বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছে। সম্পদ আল্লাহ আরো বাড়াই দিচ্ছে। কিন্তু ট্যাবলেট যেটা নিয়ে এটাই তো কাম হয় না। কেমন ইউজ করেছো, কেমন ব্যবহার করেছো? ডাক দিয়া বলে হুজুর উটের উপরে খানা খেয়েছি, খানা নিচে বলেছেন, এরপরে আমি সহ্য করতে পারি নাই, লাভ দিয়ে নেই মা খানা যৌতুক হয়ে আবার খেয়ে নিয়েছি। হুজুর ডাক দিয়া বলেন আমার আল্লাহ তোমার শুকরিয়াটা রিজিক আরো বানায় দিয়েছে। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলেন লাইন শাকারতুম, ও দুনিয়ার বান্দারা তোমরা যদি শুকরিয়া আদায় করো, খেয়াল করেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলে কিসের শুকরিয়া? নিয়ামতের শুকরিয়া আদায় করো না, আল্লাহ বলেন আমি সম্পদ আরো বাড়ায় দেব, মানে নিয়ামত আমি আরো বাড়ায় দেব। লাইন কাফারতুম, এই দুনিয়ার জমিনে তুমি যদি তোমরা যদি কি করো না শুকরিয়া করো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরটা সিনে নিয়ে যাব। শুধু তাই না, কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। চিল্লা বলেন না নাউযুবিল্লাহ। সম্পদের প্রতি খেয়াল করা। ও যুবক ভাইয়ারা, অনেকে খানা খায় বাম হাত দিয়া, আছে না নাই? বিড়ি খায় ডান হাত দিয়া, সিগারেট খায় ডান হাত দিয়া, খানা খায়। যুবক ভাই একটু কথা বলেন, খানা খাই কোন দা? এই যে পানি, এটা না, এই যে পানি, পানি এটা খানা না, এটা খাবার না, এটা খান না, না ফেলাই দেন, ফেলাই দেন না খান। এটা হালাল খানা। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু।
খাও পান করো, এটা পান করা না। এটা যদি পান করা হয় আল্লাহ কয় খাও, আল্লাহর হুকুম কি বাবা দানা দেয় না? বলেন না কেন? নবীজির সুন্নাত কি ডানা দানা বাবা দা? আরো জোরে বলেন। এজন্য আমরা সব জায়গায় মদিনাওয়ালার সুন্নাত লাগায় দেব ইনশাআল্লাহ। বলেন ও যুবক ভাই, নবীর সুন্নাত অনুযায়ী চুলগুলো কেটে নাও। ও যুবক ভাই, নবীর সুন্নাত অনুযায়ী দাড়িগুলো রেখে দাও। ও যুবক ভাই, নবীর সুন্নাত অনুযায়ী জামাটা পইরা নাও। নবীর সুন্নাত অনুযায়ী প্যান্টটা পইরা নাও। নবীর সুন্নাত অনুযায়ী রাস্তায় চলাচল করো। নবীজির সুন্নাত অনুযায়ী ঘরের ভিতরে ঢুকে যাও। নবীজির সুন্নাত অনুযায়ী টয়লেটের ভিতরে ঢুকে যাও। নবীজির সুন্নাত অনুযায়ী টয়লেট থেকে বের হয়ে যাও। নবীজির সুন্নাত অনুযায়ী মসজিদে ঢুকে যাও। নবীজির সুন্নাত অনুযায়ী মসজিদ থেকে বের হয়ে যাও। নবীজি বলেন উম্মত মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাত দুনিয়াতে মুহাব্বত করলাম ফাকাদ আহাব্বানি, সে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের মালিক। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরাত মিজানে। আসেনি? এছাড়া কেউ আছে? নবী ছাড়া সুপারিশকারী আছে? কথা বলেন না কেন? আসেনিও? জোরে বলে না। হ্যাঁ, যারা ফুটবল খেলে রোনাল্ডো তাদের সুপারিশ করে নিয়ে, যারা ক্রিকেট খেলে বড় বড় খেলোয়াড়রা নিয়ে যাবো না। কথা বলা। যারা আওয়ামী লীগ করে শেখ হাসিনা নিয়ে যাবো, যারা বিএনপি করে মির্জা ফখরুল নিয়ে যাবো, যারা জাতীয় পার্টি করে তারা তাদের কেটে নিব এরশাদ রওশন এরশাদ নিয়ে যাবো। হ্যাঁ, সাবধান। নবীজি বলেন শোনো, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরাত মিজানে। নবী আমার জীবন বয়ানে, দিনের লাগি কষ্ট করে দন্দন শাহিদ করিলেন, দন্দন শাহিদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তাড়াবে পৌঁছিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরাত মিজানে। এমন একদিন নবী আমার, ওরে মাতা পিতা নাই যে তাহার, এরপরেও কত মারা, এরপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তাড়াবে পৌঁছিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরাত মিজানে। আমরা আর একটা সুন্নত নবীর দুনিয়ার জমিনে ছাড়বো না। কে কে তৈয়ার? দুটো হাত আল্লাহরে দেখা দাও। টান করেন, টান করেন, ডাক দিয়ে বলেন আল্লাহ। সবাই আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। হাত নাড়া দেন, হাত নাড়া দেন। বলেন আর দাড়ি কাটবো না। বলেন যুবক, বলেন আর দাড়ি কাটবো না, আর নবীজিকে কষ্ট দিব না। আল্লাহ কবুল করেন। চিল্লা বলেন আমিন।